কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনু মিয়া আর নেই। ৩,০০০-এরও বেশি মানুষের শেষ ঠিকানার কারিগর খ্যাত মনু মিয়ার কবরটি খনন করলেন তারই এলাকার ৫ ব্যক্তি। শনিবার বাদ আসর জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হয়। কবর খননে নেতৃত্ব দেন জয়সিদ্ধি ইউনিয়নের করণশী গ্রামের কৃষক হবু রহমান। তার সঙ্গে ছিলেন একই গ্রামের টুক্কু মিয়া, আলগাপাড়ার ইয়াসিন মিয়া, ডুয়ের পাড়ার বাতেন মিয়া এবং আলগাপাড়ার যুবক মারুফ খান সুজাত। এর আগে সকাল 10টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মনু মিয়া জীবদ্দশায় ছিলেন একজন মানবিক ও পরোপকারী মানুষ। জীবনের শেষ পর্যন্ত তিনি ৩,০০০-এর বেশি কবর খননে সহযোগিতা করেছিলেন। নিঃস্বার্থ এই সেবার কারণে এলাকাবাসীর কাছে ছিলেন শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ। বিনা পয়সায় আমার ভাইয়ে গোস্তান খুব যায়, আমার ভাইয়ে এক ভাতও গ্রহণ করে না, একটু পানিও গ্রহণ করে না কেউ বাড়ি। অত্যন্ত বেদনার সাথে আমি আগে ওনার এই যে চলে যাওয়াটা উনি স্মরণ করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তবে উনি খুবই ভালো মনের মানুষ ছিলেন। যখন মনু কাকা বাইরের থেকে বের হয়েছে ঘোড়া নিয়ে, তখন আমরা সবাই ভেবে নিছি যে কেউ না কেউ মারা গেছে, উনি কবর করতে যাইতেছেন। মনু মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ৬ দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়ি আনা হয়। অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা বলেন, কবর খুঁড়ে তাকে দাফন করাটা ছিল আমাদের জন্য গৌরবময় দায়িত্ব। এটা শুধু শ্রদ্ধা নয়, ভালোবাসার প্রকাশ। মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহাকাজে। বিনিময়ে কখনো কিছু চাননি। আশেপাশের গ্রাম ও জেলা জুড়ে পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে। প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে। এই কাজের জন্য তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন ঘোড়াটি। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।